রাজ্যের পরিষদীয় এবং পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ মানুষের অভাব অভিযোগ এবং সমস্যার কথা শুনতে তিনি সরাসরি শঙ্কর কর্মসূচির আয়োজন করেছেন। শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহারের মাথাভাঙা এবং উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকেও বহু মানুষ শঙ্করবাবুর এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং তাদের সমস্যার কথা, নানা রকম অভিযোগের কথা তারা জানাচ্ছেন। পানিট্যাঙ্কি মোড়ে একটা বিরাট ইলিগাল একটা কনস্ট্রাকশন দাঁড়ায় আছে। এটা নিয়ে আমরা 2017 থেকে কমপ্লেন করা শুরু করি, কোনো সাড়া দেয়নি। তারপরে বাধ্য হয়ে আমাদের হাইকোর্টে মুভ করতে হলো। তো 24/1/2000 বাধ্য হয় কমিশনার অর্ডার করেন যে ইলিগাল কনস্ট্রাকশন 1 মাসের ভিতরে ভাঙে দেওয়া হোক। জানুয়ারি 2024 আর আজকে আছে আপনার জুন 2026, মোটামুটি 2.5 বছর হয়ে গেল, कॉर्पोरेशन कोनो एक्शन নিচ্ছেন না। हम लोग आए हैं, ये हम लोग का रतनलाल बस्ती 1 नंबर वार्ड और 45 नंबर वार्ड का दोनों का समस्या है और हम लोग का 500 घर होगा। 500 घर में इसमें 300 आदमी को नोटिस मिल चुका है, 200 आदमी को नोटिस नहीं मिला। इसमें समस्या हम लोग का ये हो चुका है। अभी हम लोग 15 दिन में खाली करके जाएंगे तो कहाँ जाएंगे। আমার 14 শতক জমি আছে লেচুপটি জালাস নিজামতলা অঞ্চলের পাশেই, রোডের পাশেই, কিন্তু মোহাম্মদ গোলাপউদ্দিন আর সাগর রায় আমার জমিটি জবরদখল করে নেয়। তারা টিএমসির ক্যাডার, আমার এলাকায়। তো আমি ওই জমিতে ঢুকতেও পারি না, আমাকে নানান রকমভাবে হুমকি দেয়। আমি থানাতে, বিডিওতে, বিএলআরওতে সব জায়গায় আমি লিখিত অভিযোগ করেছি, তারা কোনো কাজ করেন। মন্ত্রী এটা কপি নিয়েছেন, রিসিভ নিয়েছেন, আমাদের একটা রিসিভ দিয়েছেন। আমরা আশা করছি এটা আমরা জাস্টিস পাবো। দাদা কিছু করে দিলে আমাদের ব্যবস্থা করলে আমাদের ভালো হবে। আমি চাইছিলাম যে মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করে উনি যদি আমার এই বাড়িটার রাস্তা করে দেয় আর কি, তবে আমার রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও রয়েছেন, তাদেরকে সেই সমস্ত সমস্যার কথাগুলো ফরওয়ার্ড করছেন বিধায়ক তথা মন্ত্রী। এবং শঙ্করবাবু জানিয়েছেন এবার থেকে তিনি থানার সামনে বসে এই অভিযোগ শুনবেন, কারণ যে এর আগে দেখা গেছে যে দীর্ঘদিন ধরে বহু মানুষ থানাতে পুলিশের কাছে অভিযোগ করেছেন, কিন্তু সেই সব অভিযোগের নিষ্পত্তি হয়নি, সেগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে। এই পেন্ডিং যে অভিযোগ সেগুলোকে তুলে আনতে এবার তিনি থানার সামনে কর্মসূচি করবেন। শিলিগুড়ি, প্রধাননগর এবং ভক্তিনগর থানার সামনে এই কর্মসূচি হবে। এবং শঙ্করবাবু জানিয়েছেন যে জিরো টলারেন্স নীতি, দুর্নীতির বিরুদ্ধে তিনি কোনো রকমভাবে আপোষ করা এখানে চলবে না। বেআইনি নির্মাণ এবং জমি দখল নিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভুরি অভিযোগ করছে। ইতিমধ্যেই তিনি পুলিশ কর্তাদের সঙ্গেও কথা বলেছেন এবং এরা কেউ ছাড় পাবেন না। আমাদের প্রত্যেকটি ওয়ার্ড নিয়ে ইতিমধ্যে অ্যাডমিনিস্ট্রেটর ম্যান এবং কমিশনার সাহেবের সাথে কথা হয়েছে। আমরা প্রত্যেকটি ওয়ার্ডের একটা ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট ডিপিআর তৈরি করার পরে সেখানে যেগুলো প্রায়োরিটি ভিত্তিতে কাজ হওয়া দরকার সেখানে এই বর্ষার সময় আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন যেহেতু এই কাজের সাথে যুক্ত, অনেক জায়গায় জলমগ্ন হওয়া, বাড়িতে জল ঢুকে যাওয়া, এমনকি এই এনএইচের কাজ হওয়ার জন্য বেশ কিছু সমস্যা হচ্ছে। আজকেও আমাকে বিভিন্ন আমার বিধানসভার বাইরের থেকেও ফোন করে সবাই বলেছেন। আমরা চেষ্টা করছি বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে, মনসুন সিজন শেষ হয়ে যাওয়ার পরে আমরা কাজগুলো ধরব। আমি একদিন প্রধাননগর থানার সামনেই পুলিশের যা ধরুন এফআইআর হয়েছে, কাজ হচ্ছে না ইত্যাদি ইত্যাদি, থানার ভিতরে না, থানার বাইরেই একদিন আমি প্রধাননগর থানার, শিলিগুড়ি থানা এবং ভক্তিনগর থানার সামনেই আমি কোথাও একটা, আমি তো সরাসরি শঙ্কর, আমি তো যেখানে কিছু করতে পারি, শুধু ওই দিন আমি এক্সক্লুসিভলি যে অভিযোগগুলো দীর্ঘদিন ধরে পেন্ডিং করে আছে থানায় বলার পরে, সেই অভিযোগগুলোকে নিয়ে একসাথে আমরা কাজ করবার চেষ্টা করব এবং পুলিশকে অনুরোধ করবো দ্রুত এগুলো ডিসপোজ হবে। শিলিগুড়ির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বেআইনি নির্মাণ অলরেডি সেই সমস্ত নির্মাণ খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুর প্রশাসক এবং সেগুলো সব বিল্ডিং প্ল্যান অডিট হবে, সামান্য কিন্তু ইঙ্গিত দিচ্ছেন শঙ্করবাবু। যে অভিযোগে স্পেসিফিক নাম দেওয়া হয়েছে সেই সব অভিযোগগুলো আমরা থানায় পাঠিয়ে দেবো এবং তাদেরকে অনুরোধ করবো থানায়ও একটা এই ব্যাপারে কমপ্লেন করতে। কেননা সবসময় বুঝতে হবে যে আমাদের যে কোনো ধরনের আইনি প্রক্রিয়া শুরু করতে গেলে থানায় তার দরখাস্ত দেবে। থানায়
এফআইআর করেছেন, এরকম কোনো এফআইআর কপি along with the documents দিলে, along with the documents যদি আমার কাছে দেয়, লিগ্যাল প্রসিডিউর শুরু করবো। বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ তো নিরন্তর আছে এবং আপনারা যদি খেয়াল করেন দেখবেন ইতিমধ্যে কমিশনার সাহেব ইন্সপেকশনে বেরিয়েছে, অডিট হবে। যারা অন্যায় করেছেন, যারা অন্যায় সাথ দিয়েছেন, দুজনেরই শাস্তি হবে। শিলিগুড়ি থেকে ব্রতিন দাস, বর্তমান ডিজিটাল। প্রতিবেদনটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফলো করুন বর্তমান।